কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি সাবজেক্টে পাস কোর্স রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এসইসি A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটটি সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ 5 নম্বরের কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। কোশ্চেনটি ছিল পথের পাঁচালী সিনেমায় ইন্দির ঠাকুরন ও দুর্গার মৃত্যু বোঝাতে কি কি প্রতীক সত্যজিৎ রায় ব্যবহার করেছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো। উত্তরে বলা হয়েছে, পথের পাঁচালী ছবিটির পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি সত্যজিৎ রায়। পথের পাঁচালী ছবিটি দেখার পর নির্দ্বিধায় বলতে পারি, পৃথিবীর সমগ্র চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এই সিনেমাটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি বলে পরিগণিত হবার যোগ্য। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী উপন্যাস ও চলচ্চিত্র দুই মাধ্যমেই বঙ্গীয় গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র উপস্থাপন করেছে। এই চিত্রে ইন্দির ঠাকুরন ও দুর্গার মৃত্যু দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা গল্পের মূল কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গভীর মানবিক ও সামাজিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। পথের পাঁচালী সিনেমায় ইন্দির ঠাকুরন ও দুর্গার মৃত্যুকে সত্যজিৎ রায় অত্যন্ত গভীরভাবে চিত্রিত করেছেন। তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করে এই মৃত্যুকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। সেগুলি নিম্নে আলোচনা করা হলো। নেক্সট পয়েন্ট করে লিখবে, ইন্দির ঠাকুরনের মৃত্যু। পানির পাত্র। ইন্দির ঠাকুরনের মৃত্যুর আগে পানির পাত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি জীবনের প্রতীক হলেও ইন্দির ঠাকুরনের ক্ষেত্রে এটি তার শেষ হয়ে আসা জীবনের প্রতীক। নেক্সট রয়েছে ঘর। ইন্দির ঠাকুরনের ঘরটি তার শেষ আশ্রয়। ঘরের দরজা বন্ধ হওয়া তার জীবনের অবসানের প্রতীক। নেক্সট বলা হয়েছে প্রকৃতি। ইন্দির ঠাকুরনের মৃত্যুর দৃশ্যে প্রকৃতির বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, যেমন বৃষ্টি, বাতাস ইত্যাদি। এগুলো জীবনের চক্রের প্রতীক এবং ইন্দির ঠাকুরনের জীবনের অবসানকে আরও গভীর করে তোলে। নেক্সট বলা হয়েছে এক যুগের অবসান। ইন্দির ঠাকুরনের মৃত্যুকে সত্যজিৎ রায় এক যুগের অবসান হিসেবে তুলে ধরেছেন। তিনি এক প্রজন্মের স্মৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতেন। তার মৃত্যুর মাধ্যমে গল্পের একটি যুগের সমাপ্তি ঘটে এবং নতুন এক যুগের সূচনা হয়। নেক্সট বলা হয়েছে অবহেলার প্রতীক। ইন্দির ঠাকুরনের মৃত্যুকালীন একাকিত্ব ও অবহেলা তার প্রতি সমাজের অবহেলার এক প্রতীক। পরবর্তী পয়েন্ট করে লিখবে দুর্গার মৃত্যু। অকাল মৃত্যু ও জীবনের অস্থিরতা। দুর্গার অকাল মৃত্যু জীবনের অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতীক। একটি শিশুকন্যার মৃত্যু পুরো পরিবারের জন্য এক মর্মান্তিক আঘাত। দ্বিতীয় লিখবে দূরের ট্রেন। দূরের ট্রেনের শব্দ দুর্গার অসমাপ্ত স্বপ্ন এবং তার মৃত্যুর আগে তার অনুভূতির প্রতীক। নেক্সট কাছের বোন। কাছের বোনটি দুর্গার শৈশবের স্মৃতির প্রতীক। তার মৃত্যুর দৃশ্য এই বনেই ঘটে, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতীক। নেক্সট রয়েছে অন্ধকার। দুর্গার মৃত্যুর দৃশ্যে অন্ধকার ব্যবহার করা হয়েছে। এটি মৃত্যুর অন্ধকার এবং দুর্গার জীবনের অবসানের প্রতীক। নেক্সট দারিদ্র্যের প্রতীক। দুর্গার মৃত্যু দারিদ্র্যের কারণে সৃষ্ট দুর্ভোগ ও কষ্টের প্রতীক। দারিদ্র্যের কারণে দুর্গা পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যায়। পরবর্তী স্বপ্নের বিদায়। দুর্গার মৃত্যুর মাধ্যমে অপুর স্বপ্ন ও আশাও বিদায় নেয়। সর্বশেষ পয়েন্ট উপসংহার। পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরন ও দুর্গার মৃত্যুকে সত্যজিৎ রায় কেবল একটি গল্পের ঘটনা হিসেবে তুলে ধরেননি, বরং তিনি এই দুটি ঘটনাকে গভীর মানবিক ও সামাজিক প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তিনি আমাদের জীবন, মৃত্যু, পরিবর্তন, দুঃখ, কষ্ট এবং মানবিক সম্পর্কের গভীরতা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করেন। এরপর নেক্সট কোশ্চেন রাখা হয়েছে,
মিশ্র কলাবৃত্ত ছন্দের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোশ্চেনটিও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই বলবো অবশ্যই তোমরা সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনগুলি তোমরা তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট মিশ্র কলাবৃত্ত ছন্দ। বলা হয়েছে যে ছন্দের সব ধরনের অতিরিক্তটা এখানে হবে সব ধরনের অতিরিক্ত একটা তান বা সুর থাকে। যে ছন্দের সব ধরনের অতিরিক্ত একটা তান বা সুর থাকে, প্রধানত মূল পর্ব 8 বা 10 মাত্রার হয় এবং শোষণ শক্তি থাকে, তাকে অক্ষরবৃত্ত বা তান প্রধান বা মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা জটিল কলামাত্রিক ছন্দ বলা হয়। বৈশিষ্ট্য রয়েছে। মিশ্র কলাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের মূল পর্ব সাধারণত 8 বা 10 মাত্রার হয়ে থাকে, যেমন এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। এখানে দেখো উদাহরণে এ কথা জানিতে তুমি, এখানে প্রথম পরিচ্ছেদে 8টি মাত্রা রয়েছে এবং দ্বিতীয় পরিচ্ছেদে 10টি মাত্রা রয়েছে। এইভাবে উদাহরণগুলি রয়েছে। এবং 2 নম্বর বলা হয়েছে শব্দ ধ্বনির অতিরিক্ত একটা তান বা সুর থাকে এবং এই ছন্দের লয় ধীর হয়, যেমন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। প্রতিটি শব্দের একটি তান রয়েছে বা সুর রয়েছে এবং এই ছন্দের লয় হচ্ছে ধীর। বলা হয়েছে মানবেরে মাঝে আমি বাঁচিবারে চাই, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দে পদের আদিতে ও মধ্যে রুদ্ধদল 1 মাত্রা হয়, তবে পদটি একদল বা অক্ষর বিশিষ্ট রুদ্ধদল হলে তা 2 মাত্রা হয়, যেমন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। 4 নম্বর বৈশিষ্ট্য, এই রীতি থেকে অমিত্রাক্ষর গৈরিস, কিছু মুক্তক, গদ্য কবিতা, সনেট ইত্যাদির জন্ম হয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য, এই ছন্দের বৈশিষ্ট্য হলো অসাধারণ শোষণ শক্তি, যেমন একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালোর স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। অবশ্যই তোমরা কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় কোশ্চেনের অ্যান্সার নিয়ে ভিডিও আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে দেওয়া রয়েছে, খুব সহজে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।